বড় আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। মানুষের জীবনে অনেক ধরনের চাওয়া থাকে, তার মধ্যে অন্যতম এবং বড় একটি নেয়ামত হল নেক সন্তান। একটি ঘর তখনই পূর্ণতা পায় যখন সেখানে একটি শিশুর কলকাকলি শোনা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ের দীর্ঘ সময় পার হয়ে গেলেও অনেক দম্পতির কোলজুড়ে কোনো সন্তান আসে না। চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া মুমিনের প্রধান বৈশিষ্ট্য। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিশেষ আমল এবং কোরআনিক দোয়া নিয়ে আলোচনা করব, যা বিশ্বাস ও নিষ্ঠার সাথে আদায় করলে ইনশাল্লাহ মহান আল্লাহ আপনার কোল পূর্ণ করবেন। আমরা জানব সেই পবিত্র আয়াতগুলো সম্পর্কে, যা পাঠ করলে এবং নিয়ম অনুযায়ী ব্যবহার করলে আল্লাহ তাআলা নিঃসন্তান ব্যক্তিকে সন্তান দান করেন। তাই ভিডিওটি না কেনে শেষ পর্যন্ত দেখুন। সন্তানের গুরুত্ব ও ধৈর্য। সন্তান মহান আল্লাহর এক বিশেষ উপহার। পবিত্র কোরআনে বলা হয়েছে যে ধন সম্পদ ও সন্তান সন্ততি হল দুনিয়ার জীবনের সৌন্দর্য। তবে মনে রাখবেন, সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আবার যাকে ইচ্ছা উভয়টিই দান করেন অথবা কাউকে বন্ধা করে রাখেন। তাই যারা এখনও সন্তানের মুখ দেখেননি তারা হতাশ হবেন না। হজরত জাকারিয়া আলাইহি এবং হজরত ইব্রাহিম আলাইহি অনেক বৃদ্ধ বয়সে আল্লাহর দয়ায় সন্তান লাভ করেছিলেন। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আমাদের কাজ হল তার শেখানো পদ্ধতিতে তার কাছে চাওয়া। বিশেষ আমল ও তদবিরের নিয়ম। দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন সন্তান লাভের জন্য নির্দিষ্ট কোনো আমল আছে কিনা। আজ আমরা যে আমলটি নিয়ে কথা বলছি সেটি অত্যন্ত কার্যকর এবং ওলামায়ে কেরামগণ এটি করার পরামর্শ দিয়ে থাকেন। আমলের নিয়ম। যাদের সন্তান হচ্ছে না সেই স্বামী বা স্ত্রী অথবা উভয়ই এই আমলটি করতে পারেন। ১. প্রতিদিন সকালবেলা পবিত্র অবস্থায় এই বিশেষ আয়াতগুলো ৭০ বার অর্থাৎ ৭০ বার পাঠ করবেন। ২. আয়াতটি পাঠ করার সময় পূর্ণ বিশ্বাস ও একাগ্রতা থাকতে হবে যে আল্লাহই একমাত্র দাতা। তদবিরের বিশেষ অংশ। আয়াতের ফজিলত শুধু পাঠ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। অভিজ্ঞ আলেমগণ বলেন, এই আয়াতগুলো দুটি পৃথক কাগজে লিখে দুটি কবজ বা মাদুলি তৈরি করতে হবে। একটি কবজ স্বামী তার গলায় বা ডান বাহুতে বাঁধবেন, অপর কবজটি স্ত্রী তার গলায় বা বাম বাহুতে ধারণ করবেন। আল্লাহর রহমতে এবং এই পবিত্র কালামের বরকতে নিঃসন্তান দম্পতি নেক সন্তান লাভ করবেন ইনশাল্লাহ। আয়াত শরীফ ও সঠিক উচ্চারণ। এখন আমি আপনাদের সামনে সেই কালামটি পড়ে শোনাচ্ছি। আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বাংলা উচ্চারণ। রাব্বানা হাবলানা মিন আজাস্তোয়াজিনা ওয়া জুররায়াতিনা কুর্রাতা আয়ুনিন ওয়া জালনা লি মুত্তাকিনা ইমামা রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ্দুয়ায়ে। অর্থের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ করে দিন এবং আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। হে প্রভু, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। আমলের শর্তাবলী ও সতর্কতা। যে কোনো আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র মুখে পাঠ করলেই হয় না, নিজের জীবনকেও সেই অনুযায়ী গড়তে হয়। ১. ৫ ওয়াক্ত নামাজ। নামাজ ছাড়া কোনো আমলই পরিপূর্ণ ফল দেয় না, তাই স্বামী স্ত্রী উভয়কে নামাজের প্রতি যত্নবান হতে হবে। ২. হালাল উপার্জন। পেটে হারাম খাবার থাকলে দোয়া কবুল হয় না, তাই নিশ্চিত করুন আপনার উপার্জন যেন সম্পূর্ণ হালাল হয়। ৩. তাওবা ও ইস্তেগফার। অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। কোরআনে বলা হয়েছে, ইস্তেগফার করলে আল্লাহ ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দেন। ৪. চিকিৎসা গ্রহণ। ইসলামে চিকিৎসা গ্রহণ করা সুন্নাত, তাই আমলের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শও গ্রহণ করুন। সফলতার গল্প ও অনুপ্রেরণা। ইসলামের ইতিহাসে আমরা দেখি, হজরত জাকারিয়া আলাইহি যখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রী ছিলেন বন্ধ্যা,
তবুও তিনি হাল ছাড়েননি। তিনি নির্জনে তার রবকে ডেকেছিলেন, আর আল্লাহ তার দোয়া কবুল করে তাকে হজরত ইয়াহিয়া আলাইহির মতো সন্তান দান করেছিলেন। তাই চিকিৎসকরা যদি আপনাকে নিরাশও করে থাকে, তবুও আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। উপরের আমলটি নিয়মিত করুন এবং সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। উপসংহার ও দুয়ার আহ্বান। প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়ার সকল নিঃসন্তান দম্পতির কোল নেক সন্তান দিয়ে পূর্ণ করে দিন। যাদের ঘরে সন্তান নেই, তাদের ঘরে আনন্দের বন্যা বইয়ে দিন। আপনারা যারা এই আমলটি করতে চান, তারা আজ থেকেই শুরু করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন মানুষের সাথে শেয়ার করুন যারা সন্তানের অপেক্ষায় আছেন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে আশার আলো জ্বালাতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।